Welcome everyone, welcome back to my channel Moments with Shomo. আমরা আজকে 16 তারিখ 16th ফেব্রুয়ারি। তো আমাদের উইন্টার স্পিতি এক্সপিডিশনের সেকেন্ড ডে এটা। কালকে আমরা সিমলা থেকে সাংলায় এসেছি। সাংলায় মোটামুটি এখন এইটা হচ্ছে ভিউটা তো দেখিয়েছি এর আগে। এবার এখানের যে টেম্পারেচারটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে এখন আপাতত এই হচ্ছে টেম্পারেচার -7। উইন্টার স্পিতি এক্সপিডিশন নিয়ে সব কিছু আপডেটস দেব। যারা কলকাতা থেকে যারা স্পিতি আসছো তারা ফলো রেখো লেটেস্ট আপডেটের জন্যে। কোনো জায়গায় যদি রাস্তা খারাপ থাকে বা কীরকম বরফ পড়েছে সব কিছুর কিন্তু আপডেটস তোমরা পেয়ে যাবে। এখন বাজে 7:30, আমরা 8টার সময় বেরোবো এখান থেকে। চিটকুল যাব, চিটকুল হয়ে একবারে এখান থেকে বেরিয়ে যাব টাবোতে। অন দ্য ওয়ে আমাদের খাপ পড়বে, খাপটা দেখব, তারপর নাকো লেক আছে, এগুলো সব দেখতে দেখতেই যাব। তো আজকে আমাদের ডে 2তে কী আমরা করছি সব কিছুই কিন্তু আপনারা আপডেট এই ব্লগে পেয়ে যাবেন। চলুন তাহলে আপাতত ব্রেকফাস্টটা করে নিয়ে আবার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন গাইজ? ভালো আছেন তো? আমরা বেরিয়ে পড়ছি, থাকতে পারছি না আর ঘরে। এ দেখুন, থাকতে পারছে না আর। সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছি এখন চিটকুলের জন্যে। তো ব্রেকফাস্টটা করবো এখন, ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর ডাইরেক্ট চিটকুল থেকে বেরিয়ে আমরা টাবোর দিকে যাব। টাবোতে যেতে গিয়ে যত যা জিনিস আমাদের রয়েছে, সাইট সিন যা রয়েছে সেগুলো আমরা দেখব আর আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে এগিয়ে পড়ি। সুন্দর ব্রেকফাস্ট আমাদের। আলুর পরোটাটাতে না আমি ভরসা পাচ্ছি না, তাই জন্য পরোটা খাচ্ছি না। এইটা তাও ঠিক আছে, যদিও বা ময়দাই, তো তাও ঠিক আছে, ছাঁকা মাল তো। পরোটাটা তো দিয়ে না, মুখের এক্সপ্রেশনটা দেখো, ছেড়ে দিতে হবে নিজেকে। তাহলে আমরা এখন বেরিয়ে পড়ছি চিটকুলের। চিটকুল হচ্ছে আমাদের গন্তব্য ব্যাপারটা আমি শুনেছি অনেক ট্রাভেল ব্লগে বলে যে গন্তব্য মানে হচ্ছে ডেস্টিনেশন। হ্যাঁ, চিটকুল যাচ্ছি, চিটকুল গিয়ে ওখানে আমরা লাস্ট ভিলেজ চিটকুল দেখবো, লাস্ট ক্যাফেতে একটুখানি বসবো, যদি খেতে হয় তাহলে খাবো, একই পেটের অবস্থা খুব খারাপ। তো তারপর ওখান থেকে আমরা টাবোর উদ্দেশ্যে বেরোবো। ঠিক আছে, এখানে অনেক এদিক ওদিক থেকে কথা আসছে, তো তাই জন্য আমি পরে ফিরে আসছি আবার কিছু একটা ভালো কামব্যাক নিয়ে। Let me come. লাস্ট ধাবা, কি এক্সপিরিয়েন্স to share কর। Beautiful outside. Lovely weather.
ধাবা? ধাবাটায় নাকি শুনছি অমিতাভ বচ্চন, তারপরে নাকি সব বড় বড় লোকজনরা এসে, সারা আলি খান, হ্যাঁ এরা সব এই যে খাওয়া আশিস দাওয়া করেছে। বিদ্যার্থীকে দেখা যাচ্ছে এখানে। কোথায়? এই তো এখানে খেয়েছে। হ্যাঁ, কি খেয়ে লিখেছে নিজের তারপর? ছবি লাগিয়ে প্রদেশ, প্রদেশ। আয় রে আয়। চিটকুলের লাস্ট ধাবায় চলে এসেছি। লাস্ট ধাবায় এসে একটুখানি ম্যাগি তো খেতেই হবে, ম্যাগিটা একটু খেয়ে নিচ্ছি। ছোটুদা কেমন? আমরা মোটামুটি সাঙ্গম ক্রস করে গেছি, ক্রস করে রেকংপিও ক্রস করে গেছি। ক্রস করে অন দ্য ওয়ে একটা ধাবা পেয়েছি। সেই ধাবাতে এখন আমরা মোটামুটি লাঞ্চটা কমপ্লিট করব। লাঞ্চ কমপ্লিট করে ডিরেক্ট আমরা চেষ্টা করছি যাতে মালিক নালাটা তাড়াতাড়ি ক্রস করে দিতে পারি। তো সেই জন্যই আমরা একটু তাড়াহুড়ো করছি, কিন্তু রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড় আছে। সারপ্রাইজিংলি রেস্টুরেন্টে একটা খুব ভালো জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই ওকে हमारे पैसे के खिलाफ कभी नहीं है। वो बस गरीब नहीं देने स्ट्रगल करता हुआ नहीं देना। अच्छी लाइफ उनके नजर में और ট্রেসই করা যাচ্ছে না বোধহয়। उनके ঠিক আছে, টেবিল খালি হয়ে গেছে। এবার আমরা খেতে বসে যাব, বসে গিয়ে তারপর আবার আমরা বেরিয়ে পড়ব কাজ টাবোর জন্যে। চলছি আমরা এখন টাবোর পথে, মাঝখানে পড়বে মালিক নালা। জানি না কতটা খোলা থাকবে, কিন্তু খোলা এগিয়ে থাকলেই ভালো। কিন্তু এগিয়ে চলেছে। কিন্তু আমরা এগিয়ে চলবো, আমরা দাঁড়াবো না। আমরা দাঁড়াতে আসিনি, আমরা ঘুরতে এসেছি। ও আসবে, উঠছে। ও আচ্ছা। তো নেক্সট স্টপ যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে খাব, খাব সঙ্গম। খাব সঙ্গমের দিকেই যাচ্ছি আমরা। অনেকটা আমাদেরকে ফাইট করে করে যেতে হচ্ছে, কেননা প্রচুর পাথর রয়েছে। যদি এই পাথরগুলো ক্রস করে করে আমাদের যেতে হচ্ছে। দেখি কোন দিক দিয়ে যাবো। যেহেতু এই জায়গাগুলো দিয়ে ওইখানে হচ্ছে খাব সঙ্গমের জায়গাটা। চলো দেখাচ্ছি। এই জায়গাটায় যে নদীটা রয়েছে সেটা হচ্ছে এক হলো সতলেজ, আর আরেকটা হচ্ছে স্পিতি রিভার। এখানে দুটো মিশেছে, তাই জন্য এই জায়গাটার নাম হচ্ছে সঙ্গম। কোথায় হচ্ছে? খাবে, তাই জন্য এই জায়গাটার নাম খাব সঙ্গম দেওয়া হয়েছে। তো দেখো এখানে কতজনই এসছে, মোটামুটি সবাই এসছে এখানে এই জায়গাটারই এই দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যে। তেমনি ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এরপর এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে আমরা চলে যাব নাকোর দিকে। নাকো হয়ে আমরা টাবো ঢুকবো।
ফাইনালি তাহলে আমরা পৌঁছে গেলাম বাবা টাবোতে। খুব ঠান্ডা কিন্তু। কত দেখাচ্ছে টেম্পারেচার জানো? -10। এই হচ্ছে আমাদের জেবিএন ট্রজন হোটেল। ও মাগো, খুব সুন্দর কিন্তু হোটেলটা। জানি না এরপরে ঢুকবো ভেতরে। পাখা জমে গেছে। চলো ঢুকি, তারপর দেখা হবে। কি হলো বৌদি? জেবিএন ওয়েলকাম ট্রজন হোটেল, আবার এরকম নাকি নাম? তো ফাইনালি আমরা টাবো পৌঁছে গেলাম। অনেকক্ষণ ধরে অনেক ট্রাভেল করেছি। আজকে ট্রাভেল করে কোনো রকমের টাবোতে এসে পৌঁছেছি। পা জমে এবার মোটামুটি বডিটা জমে যাচ্ছে, এতটাই ঠান্ডা। হ্যাঁ, আর কত কি কিরকম কিরকম জিনিসপত্র জমতে পারে। এবার পায়ের জয়েন্টগুলো ব্যথা মাথার চুল থেকে পা সব জমে যাবে আজকে, কিচ্ছু নর্মাল থাকবে না। বাবা, সুস্মিতা তো দৌড়ে দৌড়ে ঢুকছে। দরজাটাকেও বন্ধ করে দাও, নইলে কিন্তু পমকে কেউ ধরে নিয়ে আসো। অস্বাভাবিক ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। -10 চলছে এখন। হোটেলে ঢুকে গেছি, মোটামুটি এখন ঠিক আছে, কিন্তু তাও প্রচণ্ড ঠান্ডা লাগছে। ঠিক আছে, টাবোতে ঢুকে যেটা প্রথমে দেখতে পেলাম সেটা হচ্ছে বালতির মধ্যে জল নেই, সেখানে রয়েছে বরফের লেয়ার। হ্যাঁ अभी क्या मिलेगा এই হচ্ছে টাবোর भागने के लिए स्पेशलिटी। আমরা কি জল পাবো না? हम लोग को पानी नहीं मिलेगा क्या अभी? पॉटी करने के लिए पॉटी को की करे এমনি জল থাকবে। এই যে এরকম টাইপের জল থাকবে। চলো আমরা তাহলে রুমে চেক ইনটা করি আপাতত। খাবারের ব্যাগটা কোথায়? ও, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট সেট করা হচ্ছে এখন। হ্যাঁ, এটা ছাড়া ইম্পসিবল থাকা। আমি কথা বলতে পারছি না তো, আমার মুখ ফুক জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, অল সেট। जब ये ऑन है, रजाई के अंदर आपने मुंह अंदर डाल के नहीं सोना है, ठीक है? हाँ, हाँ। ऑक्सीजन प्रॉब्लम होती है ना यहाँ। बस এটাকে চালিয়ে দে, চালিয়ে দিয়ে पूरा पूरा ढक दो ना। हो जाएगा थोड़ी देर में। ওটাও করে দেবে সেটটা। आप यहाँ पर ही रहता है भैया हाँ, यही रहते हैं हम। सारा बच्चा होल ईयर কি বল? भैया होल ईयर सारा बचल आपका घर कहाँ पर है? घर जाते हैं हम, एक 1 मंथ घर जाते हैं ना। ओ घर कहाँ पर? घर है यही हिमाचल में, धर्मशाला में। धर्मशाला ओ हेवी जगह, बढ़िया जगह है, हेवी जगह है। तो आप हैबिचुएटेड है ना इस टेम्परेचर में? कोई दिक्कत नहीं है ऐसा बस। এই জিনিসটাই চাইছিলাম, এই জিনিসটাই চাইছিলাম। নইলে এই ঠান্ডা আটকানোর জন্য এই জিনিসটা ছাড়া কিচ্ছু উপায় নেই। আর এটাই হচ্ছে আমাদের জায়গা, যেখানে বসে আমরা ডিনার করব। খুব সুন্দর একটা জায়গা, টেম্পারেচার খুব সুন্দর, বেশ গরম আছে, বেশ উষ্ণ আছে, ভালো লাগছে বেশ। কিন্তু রুমে যে কি করব বুঝতে পারছি না। রুমের যে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট আছে সেটা কখন গিয়ে গরম হবে সেটাও জানি না। তো যতক্ষণ না গরম হচ্ছে এখানেই কাটিয়ে নেব। যদি না গরম হয় ভাবছি এখানেই সারাটা রাত কাটিয়ে নেব। প্রচণ্ড ঠান্ডা বাইরে, -10 যাচ্ছে এখন। আমরা আছি এখন তাঁবুতে। আজকে আমাদের ডে 2। এই ব্লগটা এখন আপাতত চলছে। লাস্ট আমাদের ডিনার করে আমরা
আজকের জন্য বিদায় নেব। বিদায় নিয়ে আবার কালকে সকালবেলা যেটা আমাদের প্ল্যান আছে, ব্রেকফাস্ট করে কালকে একটু লেট চেক আউট করবো, মানে তাও মোটামুটি 11টা থেকে 11:30টার মধ্যে আমাদেরকে বেরোতে হবে। বেরিয়ে আমরা ডাইরেক্ট যাচ্ছি হচ্ছে কাজা। কিন্তু কাজা যাওয়ার আগে আমাদের অনেক কিছু জিনিস দেখার রয়েছে, সেইগুলো আমরা রাস্তায় দেখতে দেখতে যাব। আমরাও দেখব, আপনাদেরকেও দেখাবো। সঙ্গে থাকবেন। আরেকটা জিনিস, মোমেন্টস উইথ সৌমকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার এই পুরো উইন্টার স্পিতি এক্সপিডিশনকে যদি আপনারা পুরো উইন্টার স্পিতি এক্সপিডিশনের সিরিজটা যদি ভালো মতো দেখতে চান, তাহলে মোমেন্টস উইথ সৌমকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।